নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম কে আপনার বলতে লাগলেন আমার দয়ার নবী সাহাবাবর্গ মণ্ডলীগণের দিকে তাকিয়ে বলে উঠলেন ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সাহাবাবর্গ মণ্ডলীগণ জিজ্ঞাসা করলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি ওয়াজিব হয়ে গেছে? সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আপনার ওই সম্মুখ দিয়ে আরেকটি জানাজা চলে যায়, আর একটি মাইয়াত চলে যায়। আমার দয়ার নবী মায়ার নবীর সম্মুখে যেই সব সাহাবাবর্গ মণ্ডলীগণ বসেছিলেন, বসে থাকার পরে ওই সব সাহাবাবর্গ মণ্ডলীগণ আমার দয়ার নবীর সম্মুখে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার বুকে এই ব্যক্তি ছিল নামাজি ব্যক্তি, দুনিয়ার বুকে এই ব্যক্তি ছিল রোজাদার ব্যক্তি, দুনিয়ার বুকে এই ব্যক্তি ছিল হালাল খাওয়া ব্যক্তি, দুনিয়ার বুকে এই ব্যক্তি ছিল সত্যবাদী ব্যক্তি, দুনিয়ার বুকে এই ব্যক্তি ছিল মানুষকে সাহায্য করেছে, দুনিয়ার বুকে এই ব্যক্তি হচ্ছে মানুষের সুখে ও দুঃখে সাথে ছিল, দুনিয়ার বুকে এক কথায় ওই ব্যক্তির ভালো কর্মগুলি আপনার বর্ণনা করলো দয়ার নবী মায়ার নবী। তারপরে আপনার বলে উঠলেন যে ওয়াজিব হয়ে গেছে। সাহাবাদিকের দিকে তাকিয়ে বললেন ওয়াজিব হয়ে গেছে। আমার দয়ার নবী মায়ার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে সাহাবাবর্গ মণ্ডলীগণ আপনার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর প্রথম যখন জানাজা গেল, জানাজা যাওয়ার পরে উনার সম্পর্কে আমরা খারাপ জিনিস বর্ণনা করেছি, তবু আপনি বললেন पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, बोले सुभान अल्लाह। पीते हैं तेरे दर का, खाते हैं तेरे दर का, पीते हैं तेरे दर का, खाते हैं तेरे पानी है तेरा पानी, दाना है तेरा दाना, तो शमर सालत है आलमा तेरा परवाना, तो माह नबूवत है तो समीए मुअज़्ज़ज़ मुहतरम আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের সম্মুখ দিয়ে যখন আপনার দুইজন জানাজা চলে গেল, দুইটি জানাজা চলে গেল, সাহাবাবর্গ মণ্ডলীগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর প্রথম যখন জানাজা গেল তার সম্বন্ধে আমরা খারাপ বলে বর্ণনা করলাম, আপনি তখনই বললেন ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দ্বিতীয় যখন জানাজা গেল আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে, কারণ আমরা তার সম্বন্ধে ভালো জিনিস বর্ণনা করেছিলাম। এর কারণটা কি? আমার দয়ার নবী মায়ার নবী বলে উঠলেন হে আমার সাহাবাবর্গ মণ্ডলীগণ তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার বুকে যেই ব্যক্তি সম্পর্কে তোমরা খারাপ বর্ণনা করেছো, খারাপ বলি তোমরা সম্মুখে বলেছো, এই সাক্ষী তোমরা কাল কিয়ামতের দিনে হয়ে যাওয়ার পরে তার জন্য জাহান্নাম হাজির হয়ে গেছে। আর যেই ব্যক্তির জন্য তোমরা ভালো জিনিসগুলি বর্ণনা করেছো ওর জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এইখান থেকে কি বোঝা গেল? দুনিয়ার বুকে আমরা আজকে পারি না লোকের ভালো তো দূরে থাক, 50টা যদি ভালো কাজ হয় আর ওইখানে যদি 100টা আপনার যদি ভালো কাজ হয় আর 50টা খারাপ কাজ হয়, ওই 100টা ভালো কাজের কোনো মূল্য নাই আমাদের কাছে, আছে গো? দেখবেন একজন স্ত্রী সারাদিন কাজ করছে, সারাদিন বাড়িতে একদম সকালে উঠা থেকে নিয়ে
থালি বাসন মাজা থেকে নিয়ে 3 বার রান্না করা থেকে নিয়ে সন্তান ছেলে মেয়ে সবাইকে আপনার কাপড় খাঁচা থেকে নিয়ে আপনার ওদের খিদমত স্বামীর খিদমত করা থেকে নিয়ে রাত্রি বেলাতে কি হয়েছে খেতে বসেছে ডিনার এবার হচ্ছে একসঙ্গে খেতে বসে আপনার কি হয়েছে গ্লাসের পানিটা কিন্তু পড়ে গেছে গ্লাসের কি আছে পানিটা পড়ে গেছে এই বাস আপনার রাগ হয়ে গেল যে কিনা সারাদিন ওই একদম গরুর মতন কাজ করলো ওইগুলি ওর চোখে ঢুকলো না ওই এক গ্লাস পানিটা চোখে ঢুকলো হয় না এরকম না ফালতু কথা আমি বলি না ভাই এগুলি হয় সংসারে দেখবেন একটা পুরুষ সারা দিন মাঠে খেটে আসছে সারা দিন কাজ করছে আপনার অথচ বাড়িতে এসে ভাবছে যে বাড়িতে যাই দেই একটু আপনার 10 মিনিট 15 মিনিট একটু আরাম সুখে একটু নিরালা জায়গাতে একটু ঘুম পারবো বাড়িতে আসার পরে খানার শুরু হয়ে যায় কিন্তু এইদিকে যে সকাল থেকে নিয়ে একদম জোহর পর্যন্ত মাঠে কাজ করে এটার কোনো নাম নাই তো সামাইনে মুআজ্জাজ মুহতারাম বলার উদ্দেশ্য হচ্ছে এটাই দুনিয়ার বুকে যদি কোন মানুষ ভালো কাজ করে আর আপনার দুনিয়াবাসী যদি আজকে গ্রামবাসী যদি মিলে যদি ওই ব্যক্তির জন্য ভালো জিনিসগুলি বর্ণনা করে মহান পাক রব্বুল আলামিন তার আমলনামাতে জান্নাত লিখে দিবে বলেন সুবহানাল্লাহ এই রকম হাদিস মুসলিম শরীফের মধ্যে আপনার পরপর একটাই নয় দুইটা নয় পরপর 3 থেকে 4 খানা আপনার হাদিস বর্ণিত রয়েছে আমার দয়ার নবী মায়ার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম একটি জানাজাতে উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পরে আপনার যেন ওই জানাজাতে যেই সব ব্যক্তিগুলি ছিল তিনারা আপনার ভালো মন্দ আপনার সেই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতেছিল আমার দয়ার নবী মায়ার নবী বলে উঠলেন যেই বাড়িতে মৃত্যুবরণ করবে ওই বাড়িতে যদি 4 জন ব্যক্তি যদি ওই মাইয়াত সম্পর্কে ভালো গুণগুলি বর্ণনা করে দেয় এই ব্যক্তি জীবনে মাস্টারি ছিল এই ব্যক্তি জীবনে তার ছেলে মেয়েকে পড়িয়েছে এই ব্যক্তি কখনো হারাম কাজ করেনি এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলেনি এই ব্যক্তি কারো হচ্ছে আপনার লম্পট করে খাইনি যদি এইভাবে যদি 4 জন ব্যক্তি ওই ব্যক্তির নাম করে দেয় মহান পাক রব্বুল আলামিন আপনার ওই ব্যক্তির জন্য জান্নাত রেখে দিবে আমার দয়ার নবীকে আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর 4 জন যদি ব্যক্তি না হয় 3 জন যদি ব্যক্তি হয় তার জন্য কি জান্নাত রাখা হবে আমার দয়ার নবী মায়ার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ যদি কোন আপনার মাইয়াতের বাড়িতে যদি 3 জন ব্যক্তি সেই ব্যক্তির জন্য আপনার ভালো গুণগুলি বর্ণনা করে দেয় মহান পাক রব্বুল আলামিন তার আমলনামাতে জান্নাত লিখে দিবে শুধু তাই নয় আমার দয়ার নবী মায়ার নবীকে আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি কোন মুর্দার বাড়িতে যদি আপনার 2 জন ব্যক্তি সম্পর্কে 2 জন ব্যক্তি যদি ওর ভালো মন্দগুলি প্রকাশ করে মানুষের সম্মুখে যদি বর্ণনা করে তাহলে ওকে আজকে সে জান্নাত পাবে আমার দয়ার নবী বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ ওই ব্যক্তির জন্য জান্নাত লিখে দিবে সাহাবা বলে উঠলেন আমি আর একজনের জন্য জিজ্ঞাসা করলাম না এইখান থেকে বোঝা যায় মৃত বাড়িতে আপনার যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম কর্ম হবে ওই ব্যক্তি যদি আপনার 100টা ভালো খারাপ 100টা খারাপ কাজ করে আর 50টা খারাপ ভালো কাজ করে আমাদের কর্তব্য মুসলমান হিসাবে ওই 50টা ভালো কাজের বর্ণনা করা মুসলমান তাই কি না ওই 50টা ভালো কাজের বর্ণনা করা মুসলমান সামাইনে মুআজ্জাজ মুহতারাম বাহারে শরিয়ত কিতাবুল জানাইজের মধ্যে যখন আপনার মাইয়াতকে গোসল দেওয়া হয় ওই বর্ণনাতে এসেছে যে যখন কোন ব্যক্তিকে আপনার গোসল দেওয়া হয় কি করানো হয় গোসল দেওয়ানো হয় ওই গোসল দেওয়ানোর পরে ওই সমাজে যদি আজকে কোন মাইয়াত তো আর সব রকমের হয় না কোন মাইয়াত অ্যাক্সিডেন্টে মারা গেছে তার শরীর থেকে বদবু বের হয় না গো অনেক মাইয়াত আছে তার শরীর থেকে বদবু বের হয় মুখ থেকে বদবু বের হয় গন্ধ বের হয় শরীর থেকে বদবু বের হয় আবার অনেক নেককার ব্যক্তি আছে যার শরীর থেকে আপনার সুগন্ধি বের হয় আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের
এই কথার উপরে আজকে আপনাকে বলতে চাই, এ নাহানোর উপরে গোসল করানোর উপরে আইম্মায়ে কেরাম বলেছেন, আজকে যদি কোনো মাইয়াতকে যদি গোসল করানোর সময়তে যদি তার শরীর থেকে কোনো বদবু বের হয়, যদি কোনো দুর্গন্ধ বের হয়, সেটা মানুষের সামনে কখনো প্রকাশ করিও না, কখনো প্রকাশ করিও না, কারণ এটা বৈধ না, কারণ এটা বৈধ না। একজন মুসলমানের জন্য আরেকজনের খারাপি বর্ণনা করা এটা তোমার জন্য বৈধ না। যদি কোনো মুমিন মুসলমান তার শরীর থেকে সুগন্ধি বের